পিএইচির জল প্রকল্পের নিয়োগ নিয়ে স্বজন পোষণের অভিযোগ। ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতির স্বজন পোষণের অভিযোগে তৃণমূলের পার্টি অফিসে তালা দিল দলীয় কর্মীরাই। গোঘাটের নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের কলিয়ার এই ঘটনা। পিএইচির জল প্রকল্পে নিয়োগ নিয়ে স্বজন পোষণের অভিযোগ সামনে আসছে। ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতির স্বজন পোষণের অভিযোগে তৃণমূলের পার্টি অফিসে তালা দিল দলীয় কর্মীরাই। গোঘাটের নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের কলিয়ার এই ঘটনা। আপনাদের জানিয়ে রাখি, গোঘাটের এই ঘটনা, সেখানেই এই অভিযোগ সামনে আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পিএইচি দপ্তরের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক বার্তা দিয়েছেন এবং তার পরবর্তীতে একাধিক সমীক্ষাও করা হচ্ছে, একাধিক অভিযানও চালানো হচ্ছে এবং এই আবহেই এবার পিএইচি দপ্তরে যে নিয়োগ, সেই নিয়োগে স্বজন পোষণের অভিযোগ সামনে আসছে। দীপাঞ্জন রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দীপাঞ্জন, ঠিক কি অভিযোগ সামনে আসছে, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, বলে রাখি, নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের যে কুলিয়া গ্রাম আছে, সেই গ্রামে পিএইচি যে জল প্রকল্প হয়েছিল, সেখানে প্রধানের ঘনিষ্ঠ 3 জনের চাকরি হয়েছে, ছেলে এবং আরো 2 জনের। এই নিয়ে খুব গ্রামবাসীদের, তারা বলছে যে এই বুথ সভাপতি বা পঞ্চায়েত প্রধানের কথায় তারা এবং মমতা ব্যানার্জিকে দেখে তারা দল করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্রামের কোনো মানুষকে কোনো চাকরি না দিয়েই প্রধান ঘনিষ্ঠ 3 জন চাকরি পেয়েছে। এইটা নিয়েই মূলত ক্ষোভের দানা বাঁধে এবং আজকে সকালে সেই জায়গাতে ক্ষোভের একটা আঁচ পড়ে। তখনই স্থানীয় যে পার্টি অফিস আছে তৃণমূল কংগ্রেসের, সেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তারা তালা ঝোলায় এবং বলতে থাকে যে কুলিয়া গ্রামের তো সাধারণ অনেক মানুষ আছে যারা চাকরি পাওয়ার যোগ্য, তারা চাকরি পায়নি, অথচ যারা প্রধান ঘনিষ্ঠ তারা চাকরি পেল। এটা কেন হবে? তারাও তো দল করে, তাদেরকে কেন দেওয়া হলো না? এরকম অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকে পার্টি অফিসের সামনে এবং পঞ্চায়েত প্রধানকে। এই নিয়ে দলের অন্দরেও একটা চাপা ক্ষোভ এবং শ্যামলী ঘোষ, যিনি বাড়ি করলেন এবং পঞ্চায়েত সদস্য, সেই শ্যামলী ঘোষও বিক্ষোভে দেখান, বলেন যে এটা স্বজন পোষণ করা হয়েছে বলেও অভিযোগ। এটা নিয়ে বোঝা যাচ্ছে যে তৃণমূলের নিজেদের মধ্যেই একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হচ্ছে। বিজেপি কটাক্ষ করে বলেছে এইটা তো দুর্নীতির সরকার সেখানে হয়েছে, এখানে বলার কিছু নেই আমাদের। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দীপাঞ্জন রায়।